মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কথা বলা হলেও সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত এখনও সেভাবে হচ্ছে না। কিছু এলাকাতে হচ্ছে, মেঘ ভালোই তৈরি হচ্ছে, তার জন্য আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা বলেছিলাম। তো মেঘ কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাতও হয়েছে এবং কোথাও কোথাও আবার চলেছে। তো এখনও পর্যন্ত সম্ভাবনা রয়েছে, কিন্তু শুধুমাত্র মেঘলা আকাশই অনেক জায়গাতে বেশি আছে, কিন্তু বৃষ্টিপাত সেভাবে লক্ষ্য করা না গেলেও কোথাও কোথাও পাচ্ছে। যারা যারা বৃষ্টিপাত ইতিমধ্যে পেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। অনেকে জানিয়েছেন, দেখুন বৃষ্টিপাতের যে সম্ভাবনাগুলি ছিল, যে এত যে মেঘ, সেই মেঘের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছুটা মুর্শিদাবাদ, কিছুটা বীরভূম, ঝাড়খণ্ড বর্ডার, কিছুটা এই দুর্গাপুরের আশেপাশে, এছাড়াও কিছুটা এখানে মেদিনীপুর মানে বিষ্ণুপুর, কতুলপুর, খাতড়া, এই কাছাকাছি এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আর তার আগেও কিছুটা হয়েছে, নদীয়ার কিছু কিছু এলাকাতেও রয়েছে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এর পাশাপাশি যে বাগুলা, কৃষ্ণনগরের শান্তিপুর, রানাঘাটের আশেপাশে কিন্তু যেটা দেখা যাচ্ছে, মেঘ এতটা থাকলেও সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত পাওয়া যায়নি। মেঘটা অনেক জায়গাতেই হয়েছে, ফলে দমকা হাওয়াও রয়েছে। আর উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত রয়েছে, এখনও ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। মালদা, বিহার এবং বাংলাদেশের কলাই, বগুড়া, আদমদিঘি, ময়মনসিংহ এবং রাজশাহী, এই দিকটাতেও মেঘ উঠেছে। এবারে নতুন করে যে সম্ভাবনা উঠে আসছে এখানে, সেটা আমরা এখানে জানাবো। তো ইতিমধ্যে মেঘের চিত্র দেখে নিলেন, এবং পরবর্তী ক্ষেত্রে কীভাবে কী হবে, কী পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেটা আলোচনা করব। কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতই দক্ষিণবঙ্গের জন্য এখনও চলছে। ওই কেউ পাচ্ছেন না, কেউ মেঘলা আকাশ, গুমোট গরম, এই সমস্ত মিলিয়ে মিশে হচ্ছে আর কি। তো আমরা একবার দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি বলছে, সংক্ষিপ্ত সতর্কতাটা দেখে নিই, তারপর আমরা এখানে আসবো, যাতে সময় বেশি না লাগে। আপনার এলাকার খবর অবশ্যই দেখতে থাকুন, এবং আপনার এলাকায় এই মুহূর্তে কি অবস্থা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করতে পারেন। এছাড়া নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন বন্ধুরা, ইতিমধ্যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে সতর্কতা রয়েছে, তাতে কিন্তু উত্তরবঙ্গে 14 তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে। ভারী অতি ভারী বৃষ্টিপাত চলবে 12 তারিখ পর্যন্ত। 13 এবং 14 তারিখে একটু কমে যাবে, 15 তারিখ আর একটু কমে যাবে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 12 তারিখ পর্যন্তই বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। 13, 14, 15-র মধ্যে সতর্কতা কমে যাবে, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ বলতে বৃষ্টিপাতের ব্যাপারগুলো অনেকটাই কমে যাবে। আবার নতুন করে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হলে কিছুটা অদল বদল হতে পারে। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে, যেখানে আমরা ছিলাম, প্রথম থেকে দেখছিলাম। দেখুন ছোটো ছোটো করে কিন্তু ত্রিপুরা হোক, এদিকে হোক, কোথাও কোথাও কিন্তু মেঘ ছোটো ছোটো করে উঠছে, এবং বজ্রগর্ভ মেঘও আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও লক্ষ্য করা যাচ্ছে। একদম বিহার সংলগ্ন কিছুটা মালদা, দিনাজপুর, এগুলোতে রয়েছে। আরও কিছু কিছু এলাকাতে পরবর্তী ক্ষেত্রে সম্ভাবনা থাকবে। তো আমরা এখানে সেটা আলোচনা করব। বৃষ্টির পরিমাণটা একবার যাই, দিয়ে দেখি আগামী 10 দিনে পরিমাণ বাড়ছে কিনা। খুব বেশি কিন্তু দেখা যাচ্ছে না, যদিও দেখুন মধ্য ভারতের দিকে বা এইগুলোতে কিন্তু অনেকটা বেশি রয়েছে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির 10 দিনের পরিমাণ মাত্র 64-65 মিলিমিটার। বাংলাদেশেও ত্রিপুরার দিকে অনেকটা কম। উত্তরবঙ্গে যেটা রয়েছে, দেখি আগামী 5 দিনের মধ্যে কি বলছে। আগামী 5 দিনের মধ্যে খুবই কম, 40 থেকে 50। 5 দিন পরে মোটামুটি অনেকটা কম থাকছে। তাহলে কি পরিস্থিতি ইঙ্গিত করছে সেটা আমরা এখানে দেখব। উত্তরবঙ্গে 217, পরের 10 দিনে 282। তার মানে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত কমতে পারে। তাহলে যদি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়, তাতে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত বেশি হবে বলছে, বা বঙ্গোপসাগর, এগুলোতে হতে পারে। পরবর্তী 5 দিনের মধ্যে এরকম রয়েছে, তারপরের 5 দিনের মধ্যে এটা কিন্তু বেড়ে যাচ্ছে। তার মানে এই এলাকাগুলোতে বৃষ্টিপাতটা বঙ্গোপসাগরে থাকবে। তাহলে কি হবে না হবে একটু আলোচনা করে নিই, আমরা এখানে দেখে নিচ্ছি। তারপর আমরা বর্তমান আবহাওয়া পরিস্থিতি আলোচনা করব। এখন তো সেরকমভাবে সিস্টেম কিছু নেই, জাস্ট উত্তর ভাগে ঘূর্ণাবর্ত রয়েছে এবং অক্ষরেখা রয়েছে, যেটার জন্য উত্তরবঙ্গ ওই সমস্ত এলাকাতে, বাংলাদেশ এবং বিহার ওইদিকে বৃষ্টিপাত চলছে। আর কিছুটা আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘ তৈরি হয়েছে। 15 তারিখের দিকে ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে, কিন্তু বড় ব্যাপার এখনও বলছে যে এটা কিন্তু বড় ব্যাপার নয় এখনও পর্যন্ত। 18 তারিখ, 19 তারিখের দিকে আসলে বোঝা যাবে কি হবে। তো 18, 19, 20 এই তারিখে পর্যন্ত দেখা যাচ্ছে একটুখানি সামান্য ঘূর্ণি মতো থাকতে পারে। এর প্রভাবে কোথায় কেমন বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখব এখানে। দেখুন বৃষ্টিপাতের যে ব্যাপার, তাতে কিন্তু খুব বেশি বৃষ্টিপাতের দেখা যাচ্ছে না। সুতরাং মৎস্যজীবীদের যে বড় সতর্কতা থাকবে সেরকম ব্যাপারটাও নয়, কিন্তু আমাদের নজর রাখতে হবে, কারণ বৃষ্টিপাত এগুলোতে হতে পারে। আর পশ্চিম ভারতের দিকে দেখা যাচ্ছে এখানে বৃষ্টিপাত আসবে, এই রকম করে কিন্তু ব্যাপারটা রয়েছে। এতে এখনও অদল বদল হবে, তাই একটু জাস্ট দেখিয়ে রাখলাম। 17 তারিখ পর্যন্ত সেভাবে কিছু নাই বললেই চলে।
18 তারিখের পর থেকে যদি কিছু পরিবর্তন হয় বা 19 তারিখ থেকে, তার আগে পর্যন্ত সম্ভবত কিছু থাকবে না, কোনো সতর্কতা হয়তো নেই, আবহাওয়া দেবেও না, আর সেরকম সিস্টেমও নেই। এবারে বর্তমান পরিস্থিতি আমরা যেটা দেখেছিলাম যে দেখুন এরকম পূর্বাভাস ছিল, দেখে মনে হচ্ছে অনেক জায়গাতেই বৃষ্টিপাত নামবে, কিন্তু যেটা আমরা দেখলাম যে মেঘ যেটা উঠেছিল, মেঘ কিন্তু অনেক জায়গাতে উঠেছিল, এরকম দেখুন প্রচুর মেঘ তৈরি হয়েছিল, অর্থাৎ এই যে সম্ভাবনা তার মধ্যে মেঘও তৈরি হয়েছে এবং বেশ কিছু অংশে বৃষ্টিপাতও হয়েছে, কিন্তু ঘুরিয়ে ফিরে বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাতটা তার মধ্যে পাওয়া গেছে। তাহলে এই যে দেখা যাচ্ছে এখনও যে নতুন নতুন মেঘ তৈরি হচ্ছে, তাতে কিন্তু এখনও সম্ভাবনা রয়েছে রাত থেকে সকালের দিকে মেঘ ঠিকঠাক তৈরি হলে কোথাও কোথাও সেগুলো কিন্তু উত্তরবঙ্গ, এই আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে, যেটা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, কলকাতা, উত্তর 24 পরগনা বা এদিকে বাঁকুড়ার আশেপাশে পুরুলিয়ার দিকগুলোতে কোথাও কোথাও হতে পারে, কিন্তু এগুলোও কিন্তু বিক্ষিপ্ত হবে, কারণ যেভাবে মেঘ তৈরি হচ্ছে সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে, কিন্তু সেই মেঘ অনুযায়ী ততটা বৃষ্টিপাত আমরা পাচ্ছি না, যতটা আমাদের মনে হচ্ছে যে হতে পারে, কিন্তু সেইটা ঢালছে না, কিছু কিছু এলাকাতে ঢেলে দিচ্ছে। আর উত্তরবঙ্গে তো ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, তার জন্য সেখানটাও দেখাচ্ছিলাম যে সেখানে কিন্তু দেখুন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ওইদিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার কোথাও কম বেশি থাকবে, কিন্তু পাহাড়ে বৃষ্টিপাতটা থাকবে। তাই এই এবং রংপুর, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ এইগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে, কিন্তু এইগুলোতে একটুখানি কম বাড়া করবে। এবারে দেখুন আবহাওয়া পরিস্থিতি কিন্তু একটুখানি গুমোট থাকলেও কোথাও কোথাও বৃষ্টিপাতের ফলে একটু ঠান্ডা ঠান্ডা অনুভূতি হতেও পারে, সম্ভাবনা থাকবে। আমরা এটা আলোচনায় আছি, দেখতে থাকুন। 12 তারিখের দিকে বৃষ্টিপাত কি হবে? 12 তারিখেও কিন্তু সম্ভাবনা রয়েছে যে মেঘলা আকাশ হবে, ছোটো ছোটো মানে লোকাল মেঘ মতো করে আর কি, এদিক ওদিক মানে অনেক জায়গাতে এদিক ওদিক করে মেঘ উঠতে পারে, সেগুলো কিন্তু সম্ভাবনা রয়েছে যে শুক্রবার, এই দেখুন এরকমভাবে মানে এইরকম যে বর্তমানে যে মেঘটা আমরা দেখালাম ঠিক ওই রকমভাবে এদিক ওদিক করে উঠবে, তাই সম্ভাবনা থাকছে, এখানে সম্ভাবনা আছে মনেই যে একদম গোটা এলাকা ঢেলে দেবে তা নয়, কিন্তু দেখুন এদিকে একটু হবে, এদিকে একটু হবে, মানে এদিকে মেঘ উঠবে, এদিকে মেঘ উঠবে, এদিকে মেঘ উঠবে, এইরকমভাবে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে এখনও সম্ভাবনা রয়েছে যে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব বর্ধমান এদিকেও কিছুটা হতে পারে, উপকূলবর্তী এলাকা সমেত, আবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান এদিকটাতেও কিছুটা হতে পারে, আবার ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতেও থাকতে পারে। যেহেতু বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত রয়েছে, তারই প্রভাব আমাদের এখানে কিছুটা থাকবে। আর বাংলাদেশের রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকার উত্তর পশ্চিম দিকেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে। তো 12 তারিখ পর্যন্ত মোটামুটি সম্ভাবনা আমাদের কাছে আছে, এরপরে কিন্তু বৃষ্টিপাত আবার কমের দিকেই থাকবে, সামান্য কোথাও কোথাও হয়তো দু এক জায়গায় হতে পারে, কিন্তু সেগুলো বড় আকারে আপাতত নেই। সুতরাং দেখুন উত্তরবঙ্গে 15 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ একটু কমের দিকেই থাকছে, আস্তে আস্তে অল্প করে হয়ে যাবে, মানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত 16 তারিখের দিকে উড়িষ্যার দিকে বৃষ্টিপাতটা বেড়ে যাচ্ছে, যেটা আমরা দেখলাম বৃষ্টির পরিমাণটা উড়িষ্যার দিকে বাড়ছিল, পরবর্তীকালে ওটা আরও পশ্চিমের দিকে সরে যাচ্ছে ভারী বৃষ্টিপাত, কিন্তু 17, 18 এই সময়তে উড়িষ্যার দিকে একটু বৃষ্টিপাত বাড়তে পারে, কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আপাতত সামান্য বৃষ্টিপাত, তবে এরকম যদি হয় তাতে বৃষ্টিপাত আবার ঢুকতে পারে, কিন্তু আহামরি বৃষ্টিপাত সেরকম কিন্তু এখন নেই। দক্ষিণবঙ্গে বর্ষায় ভালো বৃষ্টিপাত এখনও কিন্তু, যেটা জুনেও দেখা গেল না, জুলাই মাসেও মোটামুটি প্রায় প্রথম সপ্তাহ পার হয়ে গেছে, তো সেখানেও এখনও পর্যন্ত কিছু সেভাবে দেখা যাচ্ছে না, তাহলে কবে থেকে হবে এই আর কি ব্যাপার রয়েছে আর কি। দক্ষিণবঙ্গে খাতা এখন সেভাবে খুলছে না, এই আপাতত রয়েছে, টাকা বড় করছি না। বৃষ্টিপাত যারা যারা পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই আপাতত মেঘের অবস্থা, অনেক জায়গাতেই ফাঁকা ফাঁকা রয়েছে, কোথাও কোথাও ফাঁকা মেঘলা হয়ে আছে, আবার বৃষ্টিপাত হচ্ছে না, কোথাও কোথাও হচ্ছে। ধন্যবাদ।